অভিজিৎ বিশ্বাস কি বললেন আমাদের শুনবো। নমস্কার আপনাদের সবাইকে। আমি অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রীড়া অ্যাসোসিয়েশনের ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি। আমরা সত্যি খুব থ্যাঙ্কফুল অল ইন্ডিয়া রেডিওর কাছে, তারা যেভাবে আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেটকে প্রমোট করে। 17 মে আমাদের জাস্ট কমপ্লিট হলো ইন্টার ডিস্ট্রিক্ট রেখা রয়, লেট রেখা রয় উইনার ট্রফি, এবং এখানে পার্টিসিপেট করেছিল নদিয়া ভার্সেস রেস্ট অফ বেঙ্গল, যেখানে চ্যাম্পিয়ন হলো রেস্ট অফ বেঙ্গল। এবং এই টুর্নামেন্টটা বারসুল বর্ধমানে সম্পন্ন হলো, এবং ম্যান অফ দ্য ম্যাচ সুকুমার মাহাতো এবং ফাইটার অফ দ্য ম্যাচ তপন বৈরাগী। এবং এই টুর্নামেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে সমস্ত প্লেয়ারদেরকে গিফট দেওয়া, জুতো থেকে শুরু করে তাদের খেলার কিট, ড্রেস, ভিশন স্পোর্টস দিয়েছিলেন। তো এইভাবে আমাদের টুর্নামেন্ট শেষ হলো। আমরা এই টুর্নামেন্টটা কেন করছি? আমরা টুর্নামেন্টটা করছি এই কারণে, কেন আমরা আপকামিং সিজনে যেন চাই আরও 4-5টা ডিস্ট্রিক্ট আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটের যেন অ্যাড হয়, এবং যেন এই টুর্নামেন্টটা আমরা বড় করতে পারি। সারা ওয়েস্ট বেঙ্গলের যেন ডিস্ট্রিক্টগুলো আরও বেশি পার্টিসিপেট করে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম যেন আরও স্ট্রং হয়। এবং আরেকটা কথা আপনাদের সবাইকে বলে রাখি, কি ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রীড়া অ্যাসোসিয়েশন যা কাজ করে, ওয়েস্ট বেঙ্গলের বুকে আমরা এটা গর্ব করে বলতে পারি, সারা ইন্ডিয়াতে একটা দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশন এতটা কাজ করতে পারে না। আমরা আশাবাদী সিএবি আমাদেরকে নিয়ে আরও ভাববে, এবং সেই সম্মানটা আমরা পাবো। লাস্ট ইয়ারে যদি আমরা বলি, 2025-এও আমরা অনেক কাজ করেছি। মে মাসে আমরা ঝাড়খণ্ড ইনভিটেশন দিয়েছিলাম, সেখানে বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল। ফার্স্ট টাইম আমরা জলপাইগুড়ি ট্যুরে গেছিলাম, ডিস্ট্রিক্টে সব জায়গায় যেন আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটটা আরও পৌঁছায়। বোম্বে নভেম্বর মাসে ন্যাশনাল ছিল। সোদপুরে আমরা কর্ণাটককে ডেকেছিলাম, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটাও প্রথমবার আমাদের দিব্যাঙ্গ ক্রিকেট হিস্ট্রিতে হয়। এবং তার সাথে সাথে আমরা ডাব্লিউবিডিসি এর নতুন ইনিশিয়েটিভ সেবা সংকল্প, যেখানে আমরা সোসাইটির জন্য কিছু করতে চাই। আমাদের ওয়েলউইশার, আমাদের যেন ওয়েলউইশার মৌমিতা চক্রবর্তী ম্যাডাম আছেন, বিসিসি ম্যাচে উনি যেভাবে সাপোর্ট করেন, অনিমেষ রয় আমাদের প্যাট্রন, আমাদের চেয়ারম্যান বাবিল স্যার। আমরা চাই, আমরা যেমন লাস্ট ইয়ার করেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের প্লেয়াররা, আমাদের দিব্যাঙ্গ প্লেয়াররা ব্লাড দিয়েছিল, এটাও ফার্স্ট টাইম। গাছ লাগানো, জামা প্যান্ট দেওয়া, সেই ধরনের মানুষের আমরা প্ল্যান করেছি। ওভারঅল আমাদের যে সারা বছর কালেকশন হয় 20% আমরা মানুষের সেবাতেও লাগাবো। আমরা আশাবাদী ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রীড়া অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করছে দিব্যাঙ্গের জন্য, আরও মানুষ কর্পোরেট একটু আগে আসবে। কেন আমাদের সেই ধরনের কোনো স্পন্সর নেই, আমাদের সব রকমের ডকুমেন্টস থাকা সত্ত্বেও, তাই সিএসআর হোক, এটিজি হোক, নীতি আয়োগ 12, সব রকমের ডকুমেন্টস সাথে থাকতেও আমাদের সেইভাবে আমরা স্পন্সর, সেইভাবে কর্পোরেট আমাদের সাপোর্ট আমরা পাই না। আমরা আশা করি কি আমাদের এই ধরনের মানুষরা একটু আগে আসবেন, কেন আমাদের সম্পূর্ণটা আমাদের কিছু ওয়েলউইশার, আমাদের প্লেয়ারদের ডোনেশনে সারা বছর আমাদের কাজ হয়, এত কাজ আমরা করতে পারি। আশা করি নতুন সরকারও এসে আমাদের কাজের মূল্যায়নটা হবে, এবং আমরা সাপোর্ট পাবো, এবং আমাদের এই দিব্যাঙ্গ ক্রিকেট যারা খেলে আমাদের প্লেয়াররা, তাদের একটা ফিউচার হবে। এবং ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রীড়া অ্যাসোসিয়েশন সত্যি খুব থ্যাঙ্কফুল আমাদের সমস্ত ওয়েলউইশার। থ্যাংক ইউ। শুনলেন ডিস্ট্রিক্ট দিব্যাঙ্গ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে রক্তিম বরণ ময়রা, সম্পাদনায় আমি অর্ঘ্য সর্দার। আজকের এক্সট্রা টাইম শেষ করব টেনিসের খবর দিয়ে।